আমি আসলে এখন ফিল করি যে আসলে বাংলাদেশের মধ্যে এই ধরনের একটা প্রজেক্ট আমি করতে পেরেছি, যেখানে আমরা গরুকে দোতলায় উঠাতে পারছি এবং নিচেও আমরা গরু রাখতে পারছি, এবং এট দ্য সেম টাইম গরুর উপরে যে জায়গাটা আছে সেই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারছি। 7টা গরু নিয়ে শুরু করেছিলাম, 7টা গরু নিয়ে শুরু করে সেই 7টা গরুকে লালন পালন করে সেই 7টা গরুকে আমি নিজে হাটে যে 3 রাত হাটে থেকে আমি গরু বিক্রি করেছিলাম। তো সেখান থেকে আমার একটা কনফিডেন্স আসে নিজের মধ্যে। আমার মূলত ব্যবসা করাটা মূল পারপাস ছিল না, আমার ছিল ওই টাইমটুকু নিজের ইউটিলাইজ করে এখান থেকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা। আমরা আমাদের প্রজেক্টের মধ্যে গরুর যে শেডটা করেছি সেটা আমরা করেছি 3 তলা বিশিষ্ট, এবং আমরা একটা র্যাম্প করেছি যে র্যাম্পটার মাধ্যমে গরুগুলো খুব ইজিলি উঠে যেতে পারবে উপরে। আসলে এই যে র্যাম্পটা আছে, র্যাম্পটার যে আমার যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা করা হচ্ছে স্টিলের, কিন্তু এটার উপর একটা কনক্রিটের ঢালাই আছে। সেই ঢালাইটার মধ্যে আমরা এমন ধরনের রেক করে দিয়েছি যাতে গরুর আসলে স্লিপ না কাটে, গরু যাতে গ্রিপ পায় এই জায়গাটাতে, এই গ্রিপটা দিয়ে যাতে গরু সুন্দর মতো রিল্যাক্সে উপরে উঠতে পারে। আমার জানা মতে আমি হয়তো বাংলাদেশে প্রথম দোতলায় গরু উঠাচ্ছি বা গরু উঠানোর প্রজেক্টটা হাতে নিয়েছি। আসলে আমার কাছে মনে হয় যে গরুকে দোতলায় উঠিয়েও পালা সম্ভব যদি আপনি র্যাম্পিং সিস্টেমটাকে প্রপারলি করতে পারেন, এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গরুকে উঠানো নামানোর ক্ষেত্রে গরুর কোনো অ্যাক্সিডেন্ট হয় কিনা। এটা হচ্ছে আমাদের একটা হাইড্রোপনিক প্রজেক্ট। এই হাইড্রোপনিক প্রজেক্টে আমরা মূলত ভুট্টা থেকে আমরা ঘাস উৎপন্ন করি, সেই ঘাসটাকে আমরা গরুকে আবার খাওয়াই। আমার এখানে আপনি দেখতে পারেন যে এখানে পুরো যে কাভারিংটা আছে, পুরো কাভারিংটা আমরা একটা স্পেসিফিক ম্যাটেরিয়াল দিয়ে করেছি যাতে খুব বেশি গরম না হয় উপরে যে ম্যাটেরিয়ালটা আছে। এবং আমার এখানে যে ওয়াটার সিস্টেমটা আছে আপনি যেখানে দেখতে পাচ্ছেন, এই ওয়াটার সিস্টেমটা মূলত পুরোপুরি অটোমেটিক। এখানে একটা স্পেসিফিক টাইম পর যখন আমরা বাটন টিপ দিই, বাটন টিপ দিলে পানিটা অটোমেটিক স্প্রে হয়। স্প্রে হলে এই ঘাসগুলোর উপর স্প্রে গুলো পড়ে এবং ঘাসগুলো বড় হয়। আজকে যদি আমি এই ট্রেটার মধ্যে বীজটা দিই, আমি এখান থেকে 7 দিন পরে মোটামুটি আমি 7 থেকে 8 কেজি ঘাস পাবো, যে ঘাসটাকে আমরা গরুকে খাওয়াতে পারবো আর কি। এবং এই ঘাসটা খাওয়ানোর একটা ভালো দিক হলো, আপনারা একটু খেয়াল করলে এখানে দেখতে পাবেন যে এই যে কার্পেটের মতো যে ঘাসটা, এই ঘাসটার মধ্যে মূলত ভুট্টা আছে, ঘাস আছে এবং রুটস আছে, শিকড় আছে। এই 3টা একসাথে গরু পাচ্ছে, এবং এই 3টা একসাথে গরুর পাওয়ার কারণে গরুর সব ধরনের নিউট্রিশন আসলে এখান থেকে ফুলফিল হচ্ছে। এখানে আমাদের ছাগল এবং ভেড়া আছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এগুলো হচ্ছে ভেড়ার পাঠা ভেড়া, এগুলোকে আলাদা রাখা হয়, এবং এগুলো হচ্ছে সব আমাদের ফিমেল ভেড়াগুলো। এখানেও আছে, ওখানেও আছে। আর এখানে হচ্ছে আমাদের বইয়ের পাঠিগুলো, এই বইয়ের পাঠিগুলো থেকে রিসেন্টলি আমাদের বাচ্চা হয়েছে 2টো, এখানে একটা আছে, আরেকটা ওই ওখানে দৌড়াচ্ছে। এগুলো হচ্ছে সাউথ আফ্রিকান একটা ব্রিড, এগুলোকে বলা হয় বইয়ের। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে মাংসের জন্য সবচেয়ে বিখ্যাত ব্রিড। এই ব্রিডটার মাংসের কোয়ালিটিও খুব ভালো হয়, এদের হিট রেজিস্ট্যান্সও অনেক স্ট্রং, এবং এরা বড়ও খুব তাড়াতাড়ি হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই প্রত্যেকটা অ্যানিমেলের জন্য একটা গ্রুপ করে আমরা কিন্তু একটা এরিয়া করে দিয়েছি। সেই এরিয়ার মধ্যে ওরা মোটামুটি একটু চড়ে বেড়াতে পারছে, ওদের একটু এক্সারসাইজ হচ্ছে। আর যখন খাবার দেওয়ার প্রয়োজন পড়ে তখন এই পাত্রগুলো, যেগুলো রিমুভেবল, এই পাত্রগুলোর মধ্যে খাবারগুলো দেওয়া হয়। এবং এখানে একটা কর্নারে আমরা পানিও দিয়ে দিই, যাতে সারাদিন যখন ওদের পানির প্রয়োজন পড়ে ওরা পানিটাও খেতে পারে। এবং এই যে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন, যে ম্যাটেরিয়ালের উপর আমরা দাঁড়িয়ে আছি, সেই ম্যাটেরিয়ালটা মূলত প্লাস্টিকের। এই ম্যাটেরিয়ালটা আমাদের এখানে দেওয়ার কারণ হলো এটার মধ্যে ছোট ছোট হোল করা আছে। এই হোল দিয়ে ওদের যেই টয়লেটটা তৈরি হয়, সেই টয়লেটটা আসলে পড়ে যায়, এবং পুরো ফ্লোরটা দেখেন, আমার পুরো ফ্লোরটা কিন্তু ক্লিন। এটার মাধ্যমে পুরো ফ্লোরটা ক্লিন করা যায়, এবং এট দ্য সেম টাইম আমরা যখন ওয়াটার স্প্রে করি তখন খুব সুন্দর মতো এটাকে পরিষ্কার করা যায়। ছোটবেলা থেকে আমার আসলে গরু ছাগল এর প্রতি একটা অন্যরকম আগ্রহ কাজ করতো আর কি, তার থেকে এই প্রজেক্টটা করা। এবং এই প্রজেক্টটা আসলে এক ধরনের আমার একটা স্বপ্ন ছিল এই প্রজেক্টটা করার। মোটামুটি সেই জায়গায় হাঁটছি, চেষ্টা করছি ওই পর্যন্ত নিয়ে যাওয়ার। এই প্রজেক্টটা আমরা শুরু করেছি হচ্ছে আমাদের একটা ল্যান্ড ছিল এখানে, আমার বাবার নিজস্ব একটা কেনা ল্যান্ড ছিল। সেই ল্যান্ডটা আমাদের এখানে অনেক বছর ধরেই পড়েছিল। পরে আমি একটা টাইমে চিন্তা করি যে আসলে এই ধরনের একটা প্রজেক্ট করা যায় কিনা। পরে আমরা একটা প্ল্যান করে আমরা দেখলাম যে না, যেহেতু লিমিটেড জায়গাতেও আমরা প্রজেক্ট করতে পারি। সবসময় একটা জিনিস আমার মধ্যে কাজ করতো, আমি সবসময় চিন্তা করতাম যে আমি যদি কখনো খামার করি তাহলে খামারটা এমন একটা জায়গায় হতে হবে যেখানে আমি চাইলেই চলে যেতে পারি। আমাদের যে প্রজেক্টটা আছে, আমার প্রজেক্টে যে গরুর যে শেডটা আছে, শেডটাকে কিন্তু আমরা রেখেছি হচ্ছে খুবই সাইন্টিফিক ওয়েতে করার চেষ্টা করেছি। আমার গরু কিন্তু মাটি থেকে খাবার খাচ্ছে, আমার গরু কিন্তু কোনো প্ল্যাটফর্ম করে দেয়া নেই যে প্ল্যাটফর্ম থেকে গরু খাবার খাচ্ছে। গরু যদি মাটি থেকে খাবার খায় সেক্ষেত্রে গরুর চোকিং এর সম্ভাবনাটা অনেক কমে যায় এবং গরুর মুখে স্যালাইভেশনটা অনেক বেশি হয়। গোবরের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এই গোবরটাকে উঠিয়ে, যখনই গোবরটা আপনার ফ্লোরে পড়ে, আমরা গোবরটাকে উঠিয়ে আমাদের ফার্মের বাইরে একটা ডাম্পিং জোন আছে, ডাম্পিং জোনে আমরা রেখে দেই আর কি, এবং তারপরে আমরা এই পুরো ফ্লোরটা পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে ফেলি। আমার এখানে যে ওয়াটার সিস্টেমটা আছে, সেই ওয়াটার সিস্টেমটা আমরা মূলত একটা অ্যাপের মাধ্যমে আমাদের ওখানে
ওখানে একটা ডিভাইস লাগানো আছে, অটোমেটিক একটা ডিভাইস লাগানো আছে। সেই ডিভাইসের মাধ্যমে আমরা মূলত আমাদের ওয়াটারটা কন্ট্রোল করি। যেমন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 97% পানি আছে। এটার মাধ্যমে আমি প্রেসারটাকে খুব প্রপারলি মেনটেন করতে পারি এবং এটার মাধ্যমে আমি আপনার নির্ধারণ করে দিতে পারি যে আমার এখানে কত পার্সেন্ট পানি আমার এখানে স্টোর থাকবে এবং দিনে কয়বার পানি এখানে রিফিল হবে, এই জিনিসটাও এনশিওর করা যায়। আমার খামারে ঢোকার পর হয়তো আমার গরুর শেডের ক্ষেত্রে প্লাস আমার ছাগলের শেডের ক্ষেত্রে আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করবেন যে নর্মাল যতটুকু হাইট থাকে একটা ফ্লোরের, তার থেকে কিন্তু আমার এই এখানে হাইটটা বেশি, অনেক বেশি। তো আমরা চেষ্টা করেছি আসলে শীতকাল এবং গরমকাল এবং রেইনি সিজন তিনটা টাইমেই যাতে প্রপার যেই আবহাওয়াটা, সেই আবহাওয়াটা গরুগুলো এনজয় করতে পারে, সেই কারণে আমরা চারপাশ দিয়ে ওপেন রেখেছি। আমার দোতলায় যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা কিন্তু আমরা এখন পর্যন্ত রানিং করিনি, এ কারণে আপনি হয়তো পুরোপুরি ভাবে বুঝতে পারবেন না যে আসলে আমরা এটা কিভাবে করছি। বাট আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি। আমার নিচের যে প্রজেক্টটা আছে মোটামুটি এই ফ্লোরটা কিন্তু আসলে একই সমান। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো এখানে আমরা ফেন্সিং করে দিব। আমাদের এখানে মোটামুটি একটা ফেন্সিং থাকবে একটা পর্যায় পর্যন্ত এবং এই ফেন্সিংটার মধ্যে এই গরুগুলো থাকবে। আমরা এখানে আপনার নিচে যেভাবে আমরা গরুগুলোকে বেঁধে রেখেছি, আমরা এই জায়গায় গরুগুলোকে বেঁধে রাখবো না। আমরা মাঝখানে একটা পার্টিশন দিব, পার্টিশন দিয়ে আমরা এটাকে দুইটা ভাগে বিভক্ত করে দিব। একটা সাইডে আমরা একটু কম্পারেটিভলি ছোট গরুগুলো রাখবো, আরেকটা সাইজে আমরা মিডিয়াম গরুগুলো রাখবো। আমাদের এই ছোট গরুগুলোই মূলত যখন মিডিয়াম হয়ে যাবে, মিডিয়াম সাইজের হয়ে যাবে, তখন আমরা এই শেডটাতে চলে আসবে এবং এই শেডের যে গরুগুলো আছে এই গরুগুলো যখন বড় হয়ে যাবে তখন নিচে চলে যাবে। আমাদের খামারে একটি কোয়ারেন্টাইন রুম আছে, যে রুমটিতে আমরা মূলত আমাদের খামারে যখন নতুন কোনো পশু পারচেস করা হয় তখন আমরা এই ঘরটিতে এনে রাখি। এই ঘরটিতে তাদেরকে আলাদাভাবে রাখা হয় এবং এই জায়গাটাতে আলাদাভাবে ওদের খাবার দেওয়া হয় এবং কোনো মেডিকেশন যদি প্রয়োজন পড়ে সেই মেডিকেশনটা আমরা প্রোভাইড করি। এবং আমাদের খামারের যদি কোনো গরু অসুস্থ হয়ে যায়, সেই গরুকে যদি আমাদের আলাদা রাখতে হয় সেক্ষেত্রে আমরা এই রুমটার ব্যবহার করি।